আর বসে বসে কষ্ট করে ঘর মুছতে হবে না, এনে দিল আমাকে দারুণ জিনিস। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন আর নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, আর শুক্রবারের সকালেই একটা নতুন জিনিস আমরা ব্যবহার করলাম। ফার্স্ট টাইম আমাদের এই জিনিসটি কেনা হয়েছে, তো খুব কষ্ট হচ্ছিল গোটা বাড়ি পরিষ্কার করতে, আর প্রত্যেক দিন ঘর মুছতে বসে বসে না খুবই কষ্ট হতো। দু একদিন আগে আমি সোনার বাবাকে বলছিলাম, দেখো আমাদের যদি একটা স্পোর্ট জিরো কেনা যায় তাহলে কিন্তু ভালো হবে আর কষ্টটাও কম হবে। ওই রকম করে নুয়ে নুয়ে ঘর মুছতে খুব কষ্ট হয়। সোনার বাবা বলল ঠিক আছে তাহলে কিনে নিয়ে আসবো, আর নইলে অনলাইনে দেখো বলে। আমি অনলাইনেই দেখছিলাম, দেখে আমি এইটাই মানে পছন্দ হয়েছে আমার এই জিনিসটাই। এমনি লাঠিগুলোও ছিল, তো এইটাই ভালো বেশি লাগলো। তা আমি বললাম যে প্রথমবার তো তাহলে আমাকে এরকমই কিনে দাও। বললো ঠিক আছে তাই হবে। তারপরে গল্প করতে করতে সোনার বাবা বেশি দেরি না করে আমার জন্য কিন্তু ওইটা অর্ডার করে দিল অ্যামাজনে। আর এটা দিয়ে দিয়েছিল বৃহস্পতিবারে সন্ধ্যাবেলায়, তো ভালোই হয়েছে। আর সোনার বাবা শুক্রবারে বললো আজ থেকে তাহলে ঘরটা মুছতে স্টার্ট করে দাও, আর আমিও তাই করলাম। প্রথমটা আমাকে সোনার বাবা একটু দেখিয়ে দিয়েছিল যে এইভাবে এইভাবে করবে, আর আমিও তারপরে ইউটিউবটা একটু দেখেও নিয়েছিলাম। আর এখন তো ইউটিউব থাকলে কোনো সমস্যাই নেই, তাই না? সব কিছুই দেখাও যায়, জানাও যায়। তারপরে আমি কিন্তু ভালোভাবে ঘরটা মুছে নিলাম, আর বেশ ভালো। প্রথমটা একটু ডিস্টার্ব হচ্ছিলো, তারপরে সবটা ঠিক হয়ে গেছে দু একবার মুছার পরেই। আর এই যে আমি কিন্তু খুব ভালো মুছেছি, আর খুব ভালোই পরিষ্কার হয়েছে, আর কষ্টটা অনেক অনেক কম হয়েছে। আমি যখন বসে বসে ঘর মুছতাম একদম ওপর থেকে নিচ পর্যন্ত, সত্যি খুব খুব কষ্ট হতো। আজকে মানে ওপর থেকে নিচ পর্যন্ত মুছলাম এটা দিয়ে, তো এতটাই ভালো লাগলো, কষ্টটা অনেক কম হয়েছে আর তাড়াতাড়িও হয়ে গেছে কাজটা। আর আমি সোনার বাবাকে বলছি এইটা যতদিন যাবে, এইটার পর যদি ভেঙে যায় আমাকে কিন্তু এই রকমই আর একটা কিনে দিও। বলছে ঠিক আছে তাই হবে। আর ভালো জিনিস যদি একবার পেয়ে যাই বলো আর কি ভালো লাগে সেরকমভাবে বসে বসে কাজ করতে। তো যাই হোক বন্ধুরা, তোমরাও কিন্তু এই জিনিসটা কিনে নিও, খুব ভালো হবে। আর তারপরে সব কাজ করে আমি রান্নাবান্নাও করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমাদের তো কালকে শীতলা পুজো, কালকে শনিবার, আর আজকে আমি ভিডিওটা দিচ্ছি শুক্রবার। তো শুক্রবারে এই দেখো মায়ের মন্দিরে, শীতলা কালী মা মন্দির, এখানে কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে গেছে, আর ঠাকুর কিন্তু ছিল না। তারপরে এই সন্ধ্যাবেলায় নিয়ে কালকে পুজো হবে শীতলা কালী মায়ের, আর আজকে কিন্তু আমাদেরকে ভাত করে রেখে দিতে হবে। কালকে যতক্ষণ না শীতলা কালী মায়ের পুজো হচ্ছে ততক্ষণ কিন্তু কারো বাড়িতেই আগুন জ্বালানো চলবে না, সেই কারণেই আজকে ভাতটা করে রেখে দেব। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো? আমি একটু বাইরে থেকেই দেখছিলাম, তারপর একটু ভালো করে ছবিটা আবার তুলে নিলাম। আর সত্যি মুখখানা দেখো না কত সুন্দর। আগের বছর যখন এনেছিল, মানে আগের দিনে যেদিন এনেছিল সেদিন দেখছিলাম মানে খবরের কাগজ দিয়ে না মুখটা চাপা দিয়ে রেখেছিল, পুজোর দিনে মুখটা দেখিয়েছিল। কিন্তু আজকে এবছর দেখছি একদম খবরের কাগজ দেয় না, সরাসরি মাকে একদম মণ্ডপে দেখছি, আর খুব ভালো লাগছে দেখে। যাই হোক, তারপরে বাড়িতে চলে আসলাম, আর এই যে তরমুজ কিনেছিলাম, এই তরমুজটাও সাদা, আর কি বলবো। আর পায়েস করে রেখেছিলাম, পায়েসটাও খেয়ে নিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলবেলা ছাদে। আর তারপরে গাছে একটু জল দিতে হতো, গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো রোদের জন্য, তাই একটু জলও দিয়ে দিলাম। আর পায়েসটা আমি মাঝে মাঝেই করে নিই, যেদিন দেখি দুধটা মানে বেশি আছে সেই দিন পায়েস করে নিই। এদিকে খাওয়া হয়ে গেছে, আর ওই দেখো সন্ধ্যাবেলা হয়ে আসছে, চাঁদও উঠে গেছে, আর আমি দেখছিলাম চারিদিকের আকাশটা। আর আজকে এতটা গরম মানে কি বলবো। তারপরে সন্ধ্যা দিয়ে দিলাম, তো সন্ধ্যা দিয়েও আমার হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ফিরে আসবো নতুন একটি